শ্রদ্ধেয় আমার গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী, সর্বপ্রথমে আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম রইল। প্রভাস যোগ্য লীলা নিতাই গৌর হরি। ভাবে ওহে ভাবে মরি মরিয়া ভাবে বিভোর হল গো।
ভাবে গোরা আমার গোরা আজ অবিরত ধারা বহে অবিরত ধারা আরে অবিরত আরে বহে গোরা রবি রতা বহে ধারা গোড়ার অবিরত বহে ধারা আমার গোড়া আজ অরুণ নয়নে ওরে কি মায় অবিরত বহে ধারা অবিরত বহে ধারা আরে কি অরুণ নয়নে বহে দু নয়নে অরুণ নয়নে আর বহে দু নয়নে বহে দু নয়নে অবিরত বইছে ধারা বহে দু নয়নে অবিরত বইছে ধারা বহে দু নয়নে অবিরত বহে ধারা অরুণ নয়নে শ্রাবণের ধারার মতো বহে যায় শ্রাবণের ধারার মতো অবিরাম বয়ে যায় আমার পতি পাবন গৌর হরি বহে যায় প্রকৃতি পাবনে গোমর হরি বয়ে যায় আমার সচি মায়ের আনন্দের দুলাল ধারা বহে যায় সতী মায়ের আনন্দের দুলাল ধারা বয়ে যায় আমার নদীয়ার চাঁদ বিহারি ধারাই বহে যায় আজ নদিয়া বিহারীর ধারা আজি শ্রাবণের ধারার মতো হরি ধারার মতো নদিয়া বিহারী গোরা শ্রাবণের ধারার মতো নদিয়া বিহারী গোরা শ্রাবণের ধারার মতো নদিয়া বিহারী গোরা বহে যায় নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর নদিয়ার মাঝে এসে
নামটি ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার মাঝে এসে নামটি ধারণ করেছেন। কোন নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এই পৃথিবীতে তো অনেক নাম ছিল মাগো, কি তাই তো? পৃথিবীতে অনেক নাম ছিল, কিন্তু তিনি এই নামটি ধারণ করলেন কেন? কারণ তো নিশ্চয় আছে, কি গো মা? হরে কৃষ্ণ। কারণ তো নিশ্চয় আছে না? এই কারণে ধরেছেন, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তারপরে বললেন কৃষ্ণ অর্থাৎ আকর্ষণ। তারপরে বললেন চৈতন্য। চৈতন্য অর্থাৎ চেতনা। আমরা কলিহত জীব, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমাদের মতো কলিহত জীবে এই সুন্দর চেতনা শক্তি প্রদান করবেন বলে প্রভু আমার নামটি ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। শুধু তাই নয়, আমাদের মতো কলিহত জীবে সুন্দর চেতনা শক্তি অর্থাৎ দিব্য নয়নের উদয় করে দেবেন বলে, বেশ বেশ, দিব্য নয়নের উদয় করবেন বলে প্রভু আমার এই নাম ধারণ করেছে। দিব্য নয়ন, দিব্য নয়ন কোথায় থাকে কি গো মায়েরা, জানা আছে? এই যে আমার দিকে তাকিয়ে দেখুন, এই যে দুই ভুরু, দুই ভুরুর মাঝখানে হয় দিব্য নয়ন। তবে দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না কেন? দেখা যাবে না, এ হলো মায়া। আমাদের চর্ম দিয়ে ঢাকা আছে সেই দিব্য নয়নটা। রক্ত মাংস বিশিষ্ট মূত্রময় দেহ, ত্বক আচ্ছাদন মাত্র দরশস বাহ। রক্ত মাংস শরীর, চামড়া দিয়ে ঢাকা আছে, দেখা যাবে কি করে? তাহলে কি করলে দেখা যাবে? দিব্য নয়নের উদয় করতে হবে। কেমন ভাবে করব? যখন কৃপা করে দয়াল শ্রী গুরুদেব কর্ণমূলে মন্ত্র দিয়ে দেহটাকে শুদ্ধ করবেন, তখনই আমাদের দিব্য নয়নের উদয় হবে। নিতাই গৌর হরি, তাই গৌর হরি বল, হরি বল। তাহলে মায়েরা এখানে বললেন গুরু আশ্রয় করতে। গুরু আশ্রয় না করলে কখনো কোনোদিন দেহটা শুদ্ধ হবে না। পেয়েছি সাধের মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সুন্দর দেহটা পেয়েছি। যদি হেলায় হারিয়ে দিই তাহলে এমন জন্ম আর নাও হতে পারে। তাহলে কি করতে হবে? গুরু আশ্রয় করতে বলছেন। কারণ গুরু আশ্রয় যদি না হয়, কোনো অতিথিকে, কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে এক গ্লাস জল দিতে পারবে না। দীক্ষা গ্রহণ না করে যদি কোনো বৈষ্ণবকে এক গ্লাস জল দেওয়া হয়
তাতে অপরাধ প্রচুর, ধরে রাখবার জায়গা পাওয়া যাবে না। প্রত্যেক ঘরে ঘরে দেবতা আছেন, হাই লক্ষ্মী নয়, নারায়ণ নয়, কৃষ্ণ। এই যে দীক্ষা গ্রহণ না করে যে বিগ্রহের সেবা করছি তাতেও অপরাধ আছে। অপরাধ কখন হবে না? যখন দীক্ষা গ্রহণ করে তুমি পূজা করবে, যে কোনো পূজা হোক না কেন, তখন তোমার অপরাধ থাকবে না। তাহলে সবের মূল দীক্ষা। দীক্ষা মানে দিয়ে খা, ঈশ্বরকে নিবেদন করে তবেই সেবা করো, এরই নাম দীক্ষা। গুরু আশ্রয় করলে কি হয় আর না করলে কি হয়? যারা গুরু আশ্রয় করেছেন খুব ভালো কথা, কিন্তু যারা গুরু আশ্রয় করে নাই তাদের কি হবে? ভালো করে শুনে নিন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে নাহি দেয় আরে বাকি সব মরে অকারণে মরিয়কা অকারণে বাকি সবে মরে অকারণে। তাহলে আশ্রয় করতে বলেছে, যারা আশ্রয় করেছে তাদের কি দশা, আর যারা আশ্রয় করেনি তাদের কি দশা? একটু মন দিয়ে শ্রবণ করুন। একটা গ্রামে শ্যামলী নামে এক গাভী ছিল। সে প্রত্যেক দিন বন মাঝে চড়তে যেত, আর যে বন মাঝে চড়তে যেত সেই বনে ছিল একটি বাঘ। সেই বনে ছিল একটি বাঘ, আর ওই বাঘটা মনে মনে ভাবে, প্রত্যেকদিন মনে মনে ভাবে যে আমি ওই গাভীটিকে ধরব, গাভীটিকে ধরে তার মাংসটা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু ধরা হয় না। হঠাৎ একদিন কি হয়েছে, চৈত বৈশাখ মাস, একটা নালা ছিল, একটা নদী ছিল, সেই নদীটা শুকিয়ে গেছে। আবার বৃষ্টি হচ্ছে, আবার ভিজছে, আবার শুকিয়ে যাচ্ছে। এইভাবে মাটিটা এমন হয়েছে শুকিয়ে, ঠিক যেমন রসকদম্ব হয়, ওপরটা শুকনো আর ভেতরটা নরম তুলতুলে। তার মধ্যে কচি কচি ঘাস বেরিয়েছে মাগো। আর গাভীটি মনে মনে ভাবছেন, বাবা বাবা বাবা, আজ বড় তৃপ্তি করে সেবা করব, কি সুন্দর কচি কচি ঘাস, আহা। এই বলে গাভীটি ঝাঁপিয়ে পড়েছে ওই নদী। আর যেই না ঝাঁপ দিয়েছে মাগো, এটা গল্প নয় মা, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এটা গল্প নয়, এটা জীব শিক্ষা। প্রভু জীবকে শিক্ষা দিয়ে গেছে, গুরু আশ্রয় না করলে তার কি দশা হয়। গাভীটি যখন ঝাঁপ দিয়েছেন, ভেতরটা তো নরম তুলতুলে, ঝাঁপ দিয়েছেন অমনি পাকের মধ্যে ডুবে গেছে। যত ছটপট করছে ওই পাকের মধ্যে ডুবছে, যত ছটপট করছে পাকের মধ্যে আরো ডুবে যাচ্ছে। আর দূর থেকে বাঘ দেখছে, বাঘ মনে মনে ভাবছেন, এইবার আমি বাঘে পেয়েছি, আজকে আমি গাভীটিকে ধরবই ধরবো বলে ঝাঁপ দিয়ে পড়লেন
না ঝাঁপ দিয়েছেন, সেও পাকের মধ্যে পড়েছেন। ঠিক এক হাত ছাড়াছাড়ি এই পাকের মধ্যে ডুবে ছটপট করছেন। গাভীও ছটপট করছে, বাঘ দিয়েও ছটপট করছে। আর যত ছটপট করছে পাকের মধ্যে ডুবছে। অমনি বাঘ বললেন, ওরে গাভী শোন, তুইও মরে যাবি আর আমিও মরে যাব। মৃত্যুকালে মনের বাসনা পূর্ণ করতে হয়। তা আমার একটি বাসনা আছে, তোর গলাটা বাড়িয়ে দে, আমি বরং তোর মাংসটা একটু চিবিয়ে চিবিয়ে খাই। হরিব, তোর মাংসটা বরঞ্চ আমি চিবিয়ে চিবিয়ে খাই, আমার মনের বড় স্বাদ। অমনি গাভীটি উত্তর দিচ্ছে, শোন, তোর মনের আশা পূর্ণ হবে না, কেন জানিস? তখন গাভীটি উত্তর দিচ্ছে, ওরে গাভী বলে, ওরে বা বিথা যে তোর দাবি, গাভী বলে ওরে বাঘ, বিথারে তোর দাবি। ওরে ওরে গাভী বলে, ওরে বিধাই যে তোর দাবি। ওরে আমি মরে, আমি মরে যাব না, কিন্তু তুই মরে যাবি। ভোকালটা উঠবে, আমি মরে যাব না, কিন্তু তুই মরে যাবি। কেন জানিস? ওরে শোন শোন, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। ওরে আমার একজন মালিক ওরে আছে, আমার একটা মালিক আছে। ওরে তোর বা মালিক কে ভাই আছে, আমার একজন মালিক আছে। তোর মালিক কে বা আছে? ওরে একদিন ভুবন মাঝে, ওই আমার একজন মালিক আছে। এদিন ভুবন মাঝে, আমার একজন মালিক আছে। এদিন ভুবন মাঝে, হরিব এদিন ভুবন মাঝে, তোর মালিক কে বা আছে? এদিন ভুবন মাঝে, আমার একজন মালিক আছে। শোন, আমার একজন মালিক আছে। যখন সন্ধ্যা হয়ে আসবে, আমি যখন ঘরে ফিরবো না, আমার মালিক কি করবে জানিস? এই গভীর বনের মধ্যে ছোট্ট একটি লণ্ঠন নিয়ে খুঁজতে খুঁজতে আসবে, আর আমি এই পাকের মধ্যে থেকে সাড়া দেব, হাম্বা হাম্বা। আমার এই হাম্বা হাম্বা ডাক শুনে
আমার মালিক আমার কাছে ছুটে আসবে। আর যখন দেখবে আমি তোর তারা খেয়ে তোর কারণে এই পাকের মধ্যে ডুবেছি, আমার মালিক কি করবে জানি? তোর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় সেই ব্যবস্থাই করবে আমার মালিক। নিতাই তাই গৌর গৌর হরি। হরি বল, হরি বল। তাহলে এখানে কি বোঝা গেল মা? বুঝতে পারলেন তো? গুরু আশ্রয় না করলে, অর্থাৎ মালিক যদি না থাকে, ওই বাঘের মতন অবস্থা হবে, ওই পাকের মধ্যে ছটপট ছটপট করতে মরে যাব, কিন্তু তুলবার মতন কেউ থাকবে না। হরি বল। তাই গৌর হরি বল, হরি বল।